দেখিস বাড়ি যখন অষ্টমঙ্গলাতে বাড়ি আসবে সেও ফিরে আসবে। আরে বাবা ফিরে আসবে আসবে, তুই সবটা নিয়ে না বড় বাড়াবাড়ি করিস। গেছে তো কি হয়েছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? না না, দিব অন্য সময় হলে তো আমি কিচ্ছুটি বলতাম নিকো। আর তার দাই মাকে তো মায়ের অধিক জ্ঞান করেন না। হ্যাঁ, তা সে বুড়ো মানুষ, নাড়াচাড়া করতে পারেনি কো, তা বেতে আসতে পারেনি, পেন্নামিটা তার কাছে পৌঁছে দিতে হবে। ভাল কথা। তা বলে মেয়ে শ্বশুর বাড়িতে তো নজ্জায় মাথা খোয়াতে পারছে না তো? হ্যাঁ, পারছে না। তোমার দেওর থাকলে সে পুরুষ মানুষ একবার যে দেখে আসতে পারতো। মনটা বড্ড খচখচ করছে গদি। ঝ্যাটখন না একটা ভালো মন্দ খবর পাচ্ছি মেয়েটার, ঝ্যাটখন না একটু চোখে দেখা দেখতে পাচ্ছি, মনটা কিছুতে মানছে না কো, কিছুতে মানছে না। একটু ধৈর্য ধর ছুটকি, অত অস্থির হলে কি চলে? শ্বশুর বাড়ি মানেই তো পরের বাড়ি, আর সেখানে যে সবাই ফুলের মতো মহান হবে তা তো নয়। তবে একটা কথা বলি, ঠাকুরপো আর ভম্বল না গেছে, বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই, তারা কি করছে? না রে, আমি কাউকে যেতে বলিনি কো। সব কথা কি তাদের বুঝিয়ে বলতে হবে? তাদের কোনো বিবেচনা নেই, বুদ্ধি নেই? তারা কি শিশু, বোতলে করে দুধ খায়? ওদি, শুভকে একটিবার বলে দেখবো। তাকে বললে ভালোর বদলে মন্দ করে ছাড়বে। যা বলেছ দি, যা, মা তো গরম ছেলে। আচ্ছা, আমার সম্পর্কে কি এখানে কোনো কথা বলা হলো? কি না মানে বললে সেটা আড়ালে কেন? পারলে সামনে বলো। তোমার গালে একটা থাপ্পড় মারবো শুভ। তুমি কি মনে করো তোমার সামনে তোমার সম্পর্কে কথা বলতে আমি ভয় পাই? তোমার যে মাথা গরম, তুমি যে মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে পারো না, তাতে কি তোমার কোনো সন্দেহ আছে? আমার তো নেই। না শুভ, বলছিলাম কি বাবা, বাড়িতে যদি একটিবার যাওয়া যেত, হ্যাঁ, যদি তোকে একটু বলি, ওই নিয়েই কথা হচ্ছিল। তাই আমি বলছিলাম শুভকে একবার, ওই নিয়ে কথা হচ্ছিল। তুই এত মিনমিন করে কথা বলছিস কেন রে চুক্তি? এত মিনমিন করার কি আছে? আমি তো দেখছি তুই ছেলেটার মাথা খেয়েছিস, ছেলেবেলা থেকে জো হুজুর হ্যাঁ হুজুর করে করে ওর মাথাটাই খেয়েছিস। এখন কি আমাদের এমন দিন এলো যে ছেলেপুলেকে ভয় পেয়ে কথা বলতে হবে? না শোনা যেতে, ভয় করে চলা না চলার কথা হচ্ছে না। এই যে ধরো আমি তো এখন আর তোমাদের আঁচলের তলায় সেই ছোট্ট ছেলেটি নই। আমি তখন বড় হয়েছি, ফলে আমার নিজস্ব একটা বুদ্ধি বিবেচনা রয়েছে, আমি সেই অনুযায়ী কাজ করব। আমি যদি পারির শ্বশুর বাড়িতে পারিকে দেখতে যাই, তাহলে আমি নিশ্চয়ই শুধুমাত্র পারিকে দেখে চলে আসবো না। সেক্ষেত্রে আমি ওর জায়ের ব্যাপারেও অমর্তর কাছে নিশ্চয়ই জানতে চাইব। না, কখনো না, কোথাও যেতে হবে না তোমাকে। মেয়েটা সবে শ্বশুর বাড়িতে পা রেখেছে, এখন তাকে বিরক্ত না করে সংসারে মন বসাতে দাও। কি মুশকিল, সংসারে মনটা কি করে বসাবে শুনি? ওই তোর যা, সে যা কি কাণ্ড করবে তার কোনো ঠিক আছে? আচ্ছা, কি কাণ্ড করছে সেটা না হয় আমরা ঠাকুরজির মুখেই শুনবো। ওকে আগে আসতে দাও মেজো ঠাকুরপো। আচ্ছা বড় বৌদি কি কিছু বোঝে না? বোঝার মতন কোনো ক্ষমতা আছে? তাহলে তো ঝামেলা মিটেই গেল ঠাকুরপো, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আচ্ছা, আমরা তো তাকে সুখী দেখতে চেয়েছি, তো সে যদি নিজেই সুখের ব্যবস্থা করে নেয় তাহলে তো আমাদের তার মধ্যে মাথা ব্যথা করার কিছু নেই। বাহ, এটা তো খুব ভালো বললে বড় বৌদি। বাড়ি যেহেতু কিছু বোঝে না, সেজন্য যে কেউ তাকে ঠকিয়ে ব্যবহার করতে পারবে, তাই তো? ইচ্ছে করে এরকম করে, ইচ্ছে করে।
সব সময় ইচ্ছে করে এরকম করে আমাকে ডাউন করার জন্য। আমাকে প্লিজ প্লিজ একটু চুপ করবে? কেন কেন চুপ করবো বলতে পারিস ছোট? কেন চুপ করবো আমি? নন্দিনী শোনো, তুমি আমাকে কেন চুপ করতে বলছো বলো তো? ও তো ভাবছে যে ওর বউকে না খাইয়ে আমরা সবাই আনন্দ করে ব্রেকফাস্ট করছি। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? না না, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আমি সারা বাড়িতে তন্ন করে খুঁজেছি। একটা মেয়ে বাড়িতে এতগুলো লোক থাকতেছে, বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, কেউ একটা খবর রাখলো না, খোঁজ রাখলো না। এটা বাড়ি? তুমি কিন্তু একটা সোজা ব্যাপারকে অযথা জটিল করছো। কোত্থেকে কি শুনেছো না শুনেছো সেই ব্যাপারটাকে নিয়ে তাল পাকিয়ে আমাদের সবার শান্তি নষ্ট করছো। এই তুমি চুপ করবে? তুমি থামবে? প্লিজ থামবে। প্রত্যেকটা কথায় কথায় কথা বলাতে কি মুশকিল বলো তো এটা? বেশ করেছি বলেছে। ও কি এ বাড়ির কেউ নয়? বাড়ির কেউ হয় না? শুধু তোমার একারই বোন, একারই চিন্তা? দেখো না শোনা জেঠি, যখন তখন এমনকি ছোটদের সামনেও আমাকে যা তা করে বলে, বোঝে না? বোঝে না আমিও একজন মানুষ, আমারও মান সম্মান বলে একটা বস্তু আছে। কিভাবে বলো তো আমাকে? কিভাবে? আমি একটা বাচ্চা মেয়ে নাকি নাকি আমার কোনো বোধ বুদ্ধি নেই? আমি নির্বোধ কিভাবে আমাকে? আরে আমি তোমাকে কিছু বলিনি রে বাবা, তুমি কেন নির্বোধ হতে যাবে? এবারে ভিলেন হচ্ছে আমি। আমার কোনো কথা কারো সহ্য হচ্ছে না এখন। ইনফ্যাক্ট আমাকেই কারো সহ্য হচ্ছে না। আমি কথা বলবো না বড় বৌদি, এবারে কোনো ব্যাপারে আমি কথা বলবো না, কোনো ব্যাপারে আমি থাকবো না। এবার তো খুশি? আরে বাবা, লেগেছে? কোথায় লেগেছে? কিছু হয়নি, রাখো তো। কিছু হয়নি। কি হলোটা কি তোমার? আবার নিশ্চয়ই কারোর উপর রাগ করেছো। যাকে শোনো, আমরা না একটা দারুণ প্রপোজাল নিয়ে এসেছি, শুধু তোমাদের অ্যাকসেপ্টেন্সের জন্য ওয়েট করছি। কি লাগছে? তোমরা যা ভাবার ভাবো না বাবা, যা প্রপোজাল দেবার দাও, আমাকে বাদ দিয়ে। আমি তোমাদের কোনো ব্যাপারে নেই, ওকে? বাবা, ও বাবা, বাবা রাগ করনি না, মানে কেউ যদি কৌনসি অন্যায় করে থাকে তাহলে তাଙ୍କୁ বকো, মারো, কিন্তু রাগ করে চালি যেওনি বাবা। তুমি একটু চুপ করবে? একটুখানির জন্য চুপ করবে তুমি? তুমি আমায় জ্ঞান দেবে? কিরে বল, ও আমায় জ্ঞান দেবে এখন? বাবা না না, দুদিনের বাচ্চা, নাক টিপলে এখনো দুধ বেরোয়, ও আমায় জ্ঞান দিতে আসছে। ওর পরামর্শ যখন দেবে আমাকে সেটাই তখন নিতে হবে। বাহ, সেটি হবে না। নেই মানে নেই, ভেরি সিম্পল নেই। কোথায় গেল? কোথায় মেয়েটা? কাকুন তোমার নিশ্চয়ই কোনো একটা ভুল হচ্ছে কাকুন। একা উনি কোথায় যাবেন? একা যাওয়ার মানুষ তো উনি। হ্যাঁ, উনি যে একা যাবার মানুষ নন সেটাকে মনে রাখে না, কেউ সেটা মনে রাখে না। জুটো, ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। দাঁড়াও, আমি দেখছি। এ নন্দিনী শোনো না, আমি বাড়িকে এখান থেকে চলে যেতে বলিনি। বিশ্বাস করো তোমরা, তুমি কেন নন্দিনী বলছো? কেন বলছো? আমি সে কথা বলিনি। তুই এই অমর্ত, টেনশন করিস না, দাঁড়া না, দেখছি কত দূর আর যাবে। ও তো রাস্তাঘাট চেনে নাই, পাড়ার মধ্যে কত থাকবে। কোনো পাড়ার মধ্যে নেই, কোনো পাড়ার মধ্যে নেই। আমি এক্ষুনি পাড়ার মধ্যে দিয়ে এসছি। ওকে যদি ওখানে থাকতো আমি ঠিক দেখতে পেতাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চলে আসবে এক্ষুনি খবরটা চলে আসবে, এক্ষুনি আসবে খবরটা। ট্রামে বসে অ্যাক্সিডেন্টের খবর কেন? তুই বুঝতে পারছো না আমি কি বলছি? হ্যাঁ অমর্ত আঙ্কেল, দিও রাঙা পিসিকে দিও। রাঙা পিসি কথা কইবে তো? তোমার রাঙা পিসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাজল। অমর্ত আঙ্কেল, কি বলছো কি তুমি?